আর থাকবো না যে এটা সচক্ষে ডেলি দেখতেছি, কানে ডেলি শুনতেছি। প্রত্যেক এলাকার মৃত্যুর আওয়াজ আমাদের কানে আসে। সপ্তাহে মাসে কাউকে না কাউকে আমাদের হাতে দাফন করি, ঠিক না? হ্যাঁ, আমরাও চলে যেতে হবে। কিন্তু মেরে দোস্ত, একটা কথা ভালো মতে বুঝি, চলে গেলে চলবে না, আল্লাহকে রাজি করে যেতে হবে। চলে গেলে চলবে না, আল্লাহকে রাজি করে যেতে হবে, আল্লাহকে পায়া যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, আল্লাহকে রাজি করে যেতে হবে। এটা দিলে গাথেন। আর আল্লাহকে রাজি করার জন্যই আল্লাহ আমাদের উপরে 24 ঘন্টা সেবা দিতেছে। আমাদেরকে সেবা 24 ঘন্টা। আমরা কার নুন খাই? হ্যাঁ, আল্লাহটাই তো খাই, ঠিক না? পরিকারটা সব কিছু কার ব্যবহার করি? আল্লাহটা দিয়েই তো আমরা বাহাদুর, ঠিক না? ঠিক না? আলেম আলেম বাহাদুরি করে কার এলেম দিয়া? আল্লাহ যদি এলেম না দিত তো বাহাদুরি করতো কোত্থেকা? আওয়াজ আলা বাহাদুরি করে কার আওয়াজ দিয়া? আওয়াজ কে দিছে? টাকালা বাহাদুরি করে কার টাকা দিয়া? শক্তিওয়ালা বাহাদুরি করে কার শক্তি দিয়া? যুবক বাহাদুরি করে কার দেওয়া যৌবন দিয়া? রূপসী বাহাদুরি করে কার দেওয়া রূপ দিয়া? সব তো আল্লাহ দিছেন, ঠিক না? শুধু দিছেন না, 24 ঘন্টা দিতেছেন। 24 ঘন্টা সেবা দেওয়ার উদ্দেশ্য এটাই, আমাকে পায়া আসতে হবে, আল্লাহকে রাজি করে আসতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে। এটাই দাবি, উতলুবনি তাজিদনি। হাদিস এটাই বলে, উতলুবনি, সারাদিন কি তালাশ করস? আমাকে তালাশ কর, আমাকে। আল্লাহ বলতেছে আমাকে তালাশ কর। দুনিয়া কত মানুষই তো পাইতে পাইতে হারায় ফেললো, পাইতে পেতে পাইতে পেতে। সব জায়গায় ফিট, শুধু বাইবেলতে যে ফেল হয়ে গেল, ঠিক না? যুবকরা বুঝবো, শিক্ষিতরা, সব জায়গায় ফিট, খালি বাইবাতে যায় আনফিট। বাকি সব জায়গায় ভাবতেছিল হয়ে গেছে, সব জায়গায় ওকে, কিন্তু শুধু বাইবাটা রয়ে গেছে, এটা হইলেই ঠিক। এটাকে যুবকরা তেমন গুরুত্ব দেয় না, ঠিক না? কয় লম্বায় টিকছি, স্বাস্থ্যে টিকছি, সব দিক দিয়ে তো টিকে গেলাম, পরীক্ষায় টিকছি। সত্য এটাই। দুনিয়ায় মানুষ পাইতে পাইতে হারায় ফেলে। কি পাইতে পাইতে? এরকম হাজারো প্রমাণ আছে। কিন্তু আল্লাহ বলে আমাকে তালাশ কর, পাবি পাবি, কোনোদিন হারাবি না, পাবি পাবি। উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ কর, পাবি পাবি, আমাকে তালাশ কর। এই জন্য হুকুম দিছে উতলুবনি। দুনিয়া কি তালাশ করস? আমাকে তালাশ কর, পাবি পাবি। আল্লাহ পাইলে কি হবে? ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আমাকে পাইলে সব পাওয়ায় দিব, সব তোমাকে দিয়া দিব, সব তোমাকে দিয়া দিব। জমিনও তোমাকে দিব, আকাশও তোমাকে দিব, পাহাড়ও তোমাকে দিব, পর্বতও তোমাকে দিব।
নদীও তোমাকে দিব, নালাও তোমাকে দিব, সমুদ্র তোমাকে দিব, মহাসমুদ্র তোমাকে দিব, সমগ্র সৃষ্টি তোমার গোলাম বানায় দিব। গোলাম, সব সৃষ্টি তোমার গোলাম। তখন তোমার ইচ্ছা হবে, তুমি ব্যবহার করবে না না করবে, এটা তোমার ইচ্ছা। এই কথা সাহাবায়ে কেরাম বুঝছিলেন। এই জন্য ওনাদের নিশাই ছিলেন, আল্লাহ পাওয়া ছিল ওনাদের নিশা, আর কোন নিশা ছিল না। আল্লাহ পাওয়া ওনাদের নিশা ছিল, আর ওনাদের ভিতরে ইয়াকিন ছিল আল্লাহ পাইলে সব পাবো। আরে যদি আল্লাহ না পাইলো, তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজে কি করে সুরমা পাড়ইল? বলো কেউ দুনিয়ার যে সুরমা জায়নামাজকে ভিজাইছে? ভিজাইতে পারে না। সুরমা জায়নামাজকে ভিজাইতে পারে নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা জায়নামাজে বৈশা পাইতে পাইতে ওই পারে যান না, সুরমা নদী ওই পারে লাগায় দিছে। আমি তো এই যুগের কাহিনী বলতেছি। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তো অল্প কয়েকদিন আগের লোক, সাহাবাদের জমানার কথা বলতেছিলাম। তো মনের ভিতরে গাথি যে চলে যাব, কিন্তু আল্লাহকে রাজি করা যেতে হবে, খুশি করা যেতে হবে। আবার এটাও সত্য, যতদিন এইখানে থাকব, যদি জিন্দেগির মজা চাই, মজা, আমাদের এই ছোট জীবনটার একটা স্বাদ আছে, স্বাদ। যদি স্বাদ পাইতে চাই, তাইলে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি ছাড়া আপনি এই জীবনের স্বাদ পাবেন না। আল্লাহ পাওয়া ব্যতীত এইখানেও স্বাদ পাবে না, আল্লাহ পাওয়া ব্যতীত ওইখানেও মজা পাবে না।